রেমালের আগমনে যেদিন সারা রাত সারা বৃষ্টি দেখা গেছিল সেদিনকেই এই ভিডিওটা একটু ক্যাপচার করে রেখেছিলাম। এই বৃষ্টিতে সকালবেলা উঠে পড়তেই মনে হলো খিচুড়ির কথা। ভাবলাম আজকে একটু খিচুড়ি করা যাক, সেই কারণে চাল আর ডাল ভালো করে ধুয়ে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। তবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি কি ভাজাভুজি করেছি সেগুলো পরে দেখাচ্ছি। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে খুব ভালো মতো আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর তারই পাশাপাশি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি কুক করার জন্য রেখেছিলাম 10 মিনিট পর্যন্ত। দেখো, মোটামুটি আমার কুক হয়ে গেছে, তবে আরও একটু কুক হওয়া বাকি বলে আরও কিছুক্ষণ আমি 15 মিনিট সময় ধরে লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছিলাম। চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সাইডে এটাকে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মৌরি আর 5 ফোড়ন আর সামান্য একটু আদা কুচি দিয়ে খুব ভালো মতো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে খিচুড়িটা কিন্তু একেবারেই টেস্ট হবে না। ভালো করে এরকম বাদামি করে ভেজে নেওয়ার পর খিচুড়ির মধ্যেই এই ফোড়নটা আমি দিয়ে দিলাম। দেখো, ভালো করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খিচুড়ি রান্না করার জন্য একটা বড় পাত্রের প্রয়োজন ছিল আমার, তবে খুব ভুল হয়ে গেছে, সেই কারণে খিচুড়িটা উপচে উপচে পড়ছিল। যাই হোক, এরপরে দিয়ে দিলাম কিছুটা চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর অনেকটা পরিমাণে ঘি। এরপর আর কি সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে খিচুড়িটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর একটা প্লেটে সুন্দর করে খিচুড়িটাকে আমি পরিবেশনের জন্য একেবারে রেডি করে নিচ্ছি। দেখো, অনেকটা পরিমাণে খিচুড়ি নিয়ে নিলাম, আর তারই পাশাপাশি আগে থেকে ভেজে রাখা করকরে আলু ভাজা, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পটল ভাজা, কয়েকটা পাঁপড় ভাজা, আর ছিল ডিমের অমলেট। যদিও খিচুড়ি খাওয়ার জন্য শুধুমাত্র একটা ডিম ভাজা ছাড়া আর কিছুই প্রয়োজন হয় না, তবুও আজকে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যাক। ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটার আওয়াজ শুনতে শুনতে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও।